তো তোমার তো আমি আগেই দেখিয়েছি ফুলঝড়ের বাইরের লাইটিংটা, আর তোমাদের আমি আগের ব্লগে বলেছিলাম কি এবারে মণ্ডপের ভেতরটা দেখাবো আর দুর্গা মায়ের দর্শন করাবো। তো হান্সিকা পেয়ে সেখানে একটা নাচের স্টেজ পেয়ে গেছে, ওর মতো করে নাচ করছিল বলতে পারো, খেলা বলতে পারো, যাই হোক ওর মতো করে করছিল। আর কাজগুলো দেখো কী সুন্দর, মানে পুরো মানে গ্রাম্য বাংলা পুরোনো দিনের সেটা আমরা পুরো ফিরে পেলাম। ওই যে গরুর গাড়ির কাজ, তারপরে তোমার গরুর গাড়ির চাকা, মানে পুরোটাই মানে এত মাটির, যেটা হয় মানে মাটির টানে যাকে বলে। তো সেই পুরো একটা গ্রাম্য ব্যাপারটা ছিল, যার জন্য মানে মনটা মানে এক দৃষ্টিতে কিন্তু কেড়ে নিয়েছিল। খুব ভালো লাগছিল, এতটাই ভালো লাগছিলো মনে হচ্ছে যেন এখানেই থেকে যাব, আর যাব না। তো প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর, আমি তো আগেও বলেছি, তো এটাও ভালো লাগলো। আর মায়ের মূর্তিটা দেখো কী সুন্দর লাগছে, ওপরে ঝাড়বাতিটাও দেখো, মানে ওপরে যে ঝাড়বাতিটা সেটাও কিন্তু খড় দিয়েই করা হয়েছে, খড় রয়েছে আর রয়েছে তোমার ওই যে মাটির হাঁড়ি হয় সেই সব জিনিস দিয়ে, পাট দিয়ে, এইসব জিনিস দিয়ে করা হয়েছে। তো খড় দিয়ে ওই যে ওপরে ঝাড়বাতিটা করা হয়েছে আর ভেতরে বাল্বগুলো ভরে দেওয়া হয়েছে, নিয়ে দেখতে আরও বেশ সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছিলো, আমি তো অনেকগুলো ফটোও নিয়েছি। আর এখানে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পুরস্কার পেয়েছে, তো তারই কিছু ছবি